হ্যালো গাইজ, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজে চিকেন কষা বানাবেন চলুন দেখে নিই। আজকে আমি চিকেন কষা আপনাদের সামনে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে, খেতেও খুবই টেস্ট। প্রথমে আমি 500 চিকেন নিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর 2টো তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। এরপর দিয়ে দেবো দারচিনি, আমি 2টো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এরপর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। এরপর কোনো জল দেব না, এভাবে একটু লো মিডিয়ামে ভালো করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এরপর কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি একটা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা যদি আপনারা ব্যবহার করেন এতে স্বাদটা একটু বেশি লাগবে। এরপর আমরা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা আপনারা একটু লো মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, কারণ এতে আমি কোনো জল দেব না। যা জল বেরোবে তা থেকে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং ওটাতেই আমি ভালোভাবে কষিয়ে নেব। তো চলুন দেখি, এবার 5 মিনিট পর দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার আবারও একটু ভালোভাবে নাড়ব। এভাবে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট একটু নাড়ব। এভাবে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে আপনারা ঢাকনাটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখতে পাচ্ছেন একটা কালারও চলে এসছে প্রায়। এটি যত কষাবেন তত টেস্ট বেশি হবে, কিন্তু আঁচটা একটু লো মিডিয়ামে রাখতে হবে। তাড়াতাড়ি কষাতে যাবেন না, তাহলে টেস্টটা হবে না, মাংসটা পুড়ে যাবে কিন্তু ভালোভাবে কষানো হবে না। এই জন্য মাথায় রাখতে হবে গ্যাসের আঁচটা সবসময় লো মিডিয়ামে ভালোভাবে কষাতে হবে, কারণ আমি কোনো জল দেব না। যা মাংসের থেকে জল বেরিয়েছিল সেটাতেই আমি ভালোভাবে, দেখতে পাচ্ছেন, কষিয়ে নেব। এভাবে 8 থেকে 10 মিনিট আমি লো মিডিয়ামে ভালোভাবে কষিয়ে নেব। এই চিকেন কষা খেতে অসাধারণ স্বাদ, আপনারা রুটি বা ভাতের সাথেও খেতে পারেন। আমি একটু পাশ থেকে দেখার চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসে। কাঁচা লঙ্কা দিয়েছি, হয়তো লঙ্কার গুঁড়ো দিলে আরও বেশি একটা কালার চলে আসতো, কিন্তু আমি সব সময় কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করি, কারণ এতে শরীরও ভালো থাকে। আপনারাও কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়, দেখবেন খেতে অনেক টেস্ট হয়। কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো তরকারি বা চিকেন বলুন যাই বলুন সব কিছু রান্না করলে একটু স্বাদটা বেশি হয়। তো এইভাবে আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। অসাধারণ একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে কিভাবে কষিয়ে নিতে হবে, দেখে নিন একবার। আমি ওই জন্য পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এরপর মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দেব।
জল দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটি রান্না করা তো একদম সোজা, আর বেশি কিছু আমি ব্যবহার করিনি। আপনাদের ঘরে যা থাকবে আপনারা তাই দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এই চিকেন কষা বানানো তো খুবই সোজা। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কষা একদম রেডি। তো বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।